Katie, Christy, I want you to concentrate. একটা সিনেমা মাত্র $15,000 বাজেটে বানানো হয়েছিল, আর সেই সিনেমাটি আয় করেছে প্রায় $200 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই অসম্ভবকে সম্ভব করেছিল প্যারানরমাল অ্যাক্টিভিটিস সিনেমা। পৃথিবীর সবচেয়ে লাভজনক সিনেমাগুলোর মধ্যে এটি রয়েছে 1 নম্বরে। 2007 সালে মুক্তি পাওয়া এই হরর সিনেমাটি ছিল একেবারেই আলাদা। কোনো বড় তারকা ছিল না, বিশাল সেটও ছিল না, ছিল না চোখ ধাঁধানো ভিজুয়াল এফেক্ট। পরিচালক ওরেন পেলি পুরো ছবিটি শুট করেছিলেন নিজের বাড়িতে হাতে ধরা ক্যামেরায়। একদম ঘরোয়া পরিবেশ, অথচ এমন একটা আতঙ্ক তৈরি করেছিল যা দর্শকদের হৃদয়ে দাগ কেটে যায়। এই সিনেমার গল্প এগিয়েছে এমনভাবে যেন সবকিছু বাস্তবে ঘটেছে। এই রিয়েল ফিলিংটাই দর্শকদের মনে গেঁথে যায়, আর সেখান থেকেই শুরু হয় এক ঐতিহাসিক সাফল্য। মাত্র $15,000 খরচ করে তৈরি হওয়া এই ছবি বক্স অফিসে কামিয়ে ফেলে প্রায় $194.2 মিলিয়ন, মানে 2000 কোটি টাকারও বেশি। অর্থাৎ প্রতি $1 বিনিয়োগ করে তারা ফিরিয়ে এনেছে প্রায় 13,000 টাকা। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দর্শকদের মন জিতে নেয়। এরপর প্যারামাউন্ট পিকচার্স ছবিটি কিনে নেয়। প্রতিষ্ঠানটি এ ছবির পোস্ট প্রোডাকশন ও বিপণনে $2 লাখ বিনিয়োগ করে। 2009 সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দারুণ ব্যবসা সফল হয় প্যারানরমাল অ্যাক্টিভিটি। বিশ্বব্যাপী $194.2 মিলিয়ন আয় করে ছবিটি। এই ছবির ফাউন্ড ফুটেজ ফরম্যাট, ভয় জাগানিয়া আবহ ও নতুনত্ব দর্শকদের মুগ্ধ করে। বাজেট স্বল্পতার কারণে ছবিতে 2 নবাগতকে নেন ওরেন পেলি। ক্যাটি ফেদারস্টন ও মিকা স্লোট তখনও উঠতি অভিনেতা ছিলেন। এই ছবির আগে তাদের ঝুলিতে বলার মতো কোনো কাজ ছিল না। কাস্টিং কল দেখে তারা অডিশন দেন। পেলি তাদের ন্যূনতম পারিশ্রমিকে কাজে নেন, ফলে তারা প্রত্যেকে মাত্র $500 করে পারিশ্রমিক পান। 2009 সালের নভেম্বরে দ্য জে লেনো শোতে এই অভিনেতারা জানান, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ভালো ব্যবসা করার পর তারা ছবির মুনাফা থেকে বাড়তি আয় পান। Katie, Christy, সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ। I want you to concentrate. There's something behind you. You'll do.